আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? নতুন আরও একটি ভিডিও নিয়ে এসেছি। আই হোপ সবার কাছে আজকের ভিডিওটিও অনেক ভালো লাগবে। আজকের ভিডিও টাইটেল এবং থাম্বনেল দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছেন আজকে কোন টপিক নিয়ে কথা বলবো। তো আমার সঙ্গে থাকুন, দেখতে থাকুন। আমি আমার প্রতিটি ভিডিওতে সঞ্চয় করা যায় কিভাবে এবং আমি আমার ব্যক্তি জীবনে কিভাবে সংসার জীবনে সঞ্চয় করে থাকি সেটাই মূলত আপনাদের সাথে শেয়ার করি। যাদের অভাবের সংসার এবং যারা শূন্য থেকে আস্তে আস্তে সংসার গড়ার চেষ্টা করছেন, একটা সময় কিন্তু তাদের হাতে কোনো টাকাই থাকে না। আমরা যারা বিশেষ করে মধ্যবিত্ত বা নিম্ন মধ্যবিত্ত পরিবারে আছি, এদের কিন্তু সব সময়ই সংসার জীবনে টাকার সমস্যাটা থাকে। যেহেতু এদের ইনকাম খুবই কম থাকে, স্বামীদের ইনকাম যেহেতু কম, আমরা গৃহিণীরা যদি একটু বুদ্ধি করে সংসার চালাই, তাহলে দেখা যায় সংসার জীবনে আর একটু ভালো থাকা যায়। আমি আমার সংসার জীবনে আলহামদুলিল্লাহ আমার স্বামীর ইনকামের পাশাপাশি আমি বাড়িতে বসে কিন্তু নানা কাজ করে থাকি এবং প্রতিটি ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করি। দেখুন, আমি বাড়িতে কিন্তু সবজি গাছ রোপণ করি। এই যে চলে এসেছি সবজি তোলার জন্য, এখানে কিন্তু লাউ গাছ, কুমড়ো গাছ, সেই সাথে পুঁই শাক, সেই সাথে কিন্তু দুন্দুল গাছ আরও নানা ধরনের সবজি গাছ রোপণ করেছি। এই যে বুদ্ধি খাটিয়ে গাছগুলো রোপণ করেছি, এটা থেকে কিন্তু আমি অনেকটাই সফলতা পাই। মধ্যবিত্ত বা নিম্ন মধ্যবিত্ত সংসারে কিন্তু মাসিক বাজারটা খুবই কম করা হয়। দেখা যায় বিশেষ করে সাপ্তাহিক বাজারটাই কিন্তু বেশিরভাগ করা হয়, অথবা 15 দিনে কিন্তু বাজার করা হয়। সাপ্তাহিক বাজারটা যখন করা হয়, একটা সময় দেখা যায় কি, মানে সবজিটা কিন্তু ঘরে থাকে না, সেটা শেষ হয়ে যায়। তো যখন শেষ হয়ে যায়, বাড়িতে যদি এরকম সবজি গাছ থাকে, অন্ততপক্ষে সপ্তাহে 2 দিন হলেও কিন্তু এই সবজি গাছ থেকে সবজি তুলে দিন কিন্তু অনায়াসেই চালানো যায়। দুদিনে যদি কম পক্ষে 200 টাকাও করে খরচ হতো, তাহলে কিন্তু 400 টাকা। প্রতি সপ্তাহে যদি আমরা 400 টাকা করেও বাঁচাতে পারি, তাহলে দেখা যায় প্রত্যেক মাসে কিন্তু 4টা সপ্তাহ পড়ে। 4 সপ্তাহে দেখা যায় 1600 টাকা কিন্তু আমরা বাঁচাতে পারি। এই যে 1600 টাকা, এই 1600 টাকা কিন্তু অনেক টাকা মধ্যবিত্ত সংসারে। অনেকের কিন্তু বাড়ির উঠোনেও অনেক জায়গা থাকে। আমরা যদি একটু ভালো করে খাটাখাটনি করি, এতে করে দেখা যায় আরও নানা ধরনের সবজি গাছ এখানে রোপণ করতে পারি। যেমন বেগুন গাছ কিন্তু 12 মাসিক ফলন দেয়। তো 12 মাস কিন্তু গাছে যদি বেগুন থাকে, বেগুনের চাহিদাটা কিন্তু অনায়াসেই পূরণ করা সম্ভব হয়। এই যে দেখুন পুঁই শাক, এই পুঁই শাক কিন্তু 12 মাস থাকে। পুঁই শাকের যে বিচি বা ডগা বা যাই বলেন না কেন, এটা কিন্তু আমাদের স্বাস্থ্যের জন্য খুবই হেল্পফুল। এরকম একটা পুঁই শাক গাছ যদি বাড়িতে থাকে, তাহলে কিন্তু সংসার খরচ অনেকটাই কমানো সম্ভব হয়। আর একটু ভালো হয় আমরা যদি একটু বুদ্ধি খাটিয়ে, যে গাছটা খুবই দীর্ঘজীবী এবং 12 মাস ফল দেয় এবং খুবই কম টাকায় পাওয়া যায়, এই গাছগুলো যদি বাড়িতে রোপণ করি, তাহলে কিন্তু আমাদের আরও বেশি ভালো হয়। আমার ভিডিওগুলো আপনারা লক্ষ্য করলে দেখবেন, আমি কিন্তু বাড়ি থেকেই লাউয়ের চাহিদা, করলার চাহিদা, বেগুন, সেই সাথে পুঁই শাক, সেই সাথে কুমড়ো, এই সবজির চাহিদাগুলো কিন্তু আমি বাড়ি থেকেই পূরণ করে থাকি। এবং যখন শীতকাল আসে, তখন কিন্তু আরও বেশি সবজি গাছ রোপণ করি। শীতকালে তো আমাদের সবজির চাহিদাটা আরও বেশি থাকে, আর ওই সময় কিন্তু সবজি গাছ খুবই ভালো হয়। বর্ষাকালে হয়তো একটু কম হয়। যেখানে উঁচু স্থান, সেখানে কিন্তু বর্ষাকালে সবজি গাছ রোপণ করলে একটু মোটামুটি হয়, আর যেখানে পানির সমস্যা থাকে সেখানে কিন্তু হয় না যে এমনটা কিন্তু না, মানে একটু কম হওয়ার চেষ্টা করে, যেহেতু চতুর্পাশে পানি থাকে, পানির কারণে অনেক সময় গাছগুলো কিন্তু মারা যায়। আর বর্ষাকালে দেখবেন সবজির কিন্তু প্রচুর দাম থাকে, আর শীতকালে কিন্তু একটু কম থাকে এবং সব ধরনেরই সবজি পাওয়া যায়। তো শীতকালে কিন্তু আমরা বাড়িতে সিম গাছ রোপণ করতে পারি, সেই সাথে কিন্তু নানা ধরনের সবজি গাছ রোপণ করতে পারি। সংসার উন্নতির জন্য স্বামী যেরকম পরিশ্রম করে, স্বামীর ইনকামের পাশাপাশি আমরা যদি নারীরা একটু বুদ্ধি খাটিয়ে চলি, এতে করে কিন্তু দুজনের পরিশ্রমের মাধ্যমে সংসারটা আরও বেশি সুন্দর হয় এবং সন্তানের ভবিষ্যতের জন্য আমরা কিন্তু নানা কিছু করতে পারি। প্রত্যেকটা মা বাবা কিন্তু সন্তানকে ভীষণ পছন্দ করে। অনেক সময় আর্থিক দিক থেকে যখন সমস্যা থাকে, তখন কিন্তু বাচ্চাদের লেখাপড়াও করাতে অনেক পরিবার চায় না। আমি মনে করি সব সময় স্বামীর উপর নির্ভরশীল না হয়ে আপনারা গৃহিণীরও যদি একটু খাটাখাটনি করেন সংসার জীবনে। এখানে আবার একটা প্রশ্ন আছে, অনেক গৃহিণীরাই বলেন যে সংসারে তো প্রচুর কাজ থাকে, প্রচুর কাজের চাপ থাকে, সকল কাজ তো আমার একা হাতেই করতে হয়, রান্নাবান্না সেই সাথে বাচ্চা সামলানো। আসলে বাচ্চা সামলানো, রান্নাবান্না এগুলো কিন্তু নারীদের খুবই কমন কাজ। অনেক গৃহিণীরাই আপনারা লক্ষ্য করলে দেখবেন
রান্নাবান্না বাসা সামলানোর পরেও কিন্তু তারা অনেক কাজ করে থাকে। অনেকে দেখা যায় গার্মেন্টসে চাকরি করে থাকে, অনেকে দেখা যায় প্রাইমারিতে চাকরি করে থাকে। আসলে যার যার পেশা আর কি। তো মানুষ জীবিকা নির্বাহের জন্য কিন্তু অনেক কিছু করে থাকে। এটা কিন্তু কোনো লজ্জা নয়। আমি মনে করি প্রত্যেকটা গৃহিণী স্বামীর ইনকামের পাশাপাশি একটু চেষ্টা করলেও সংসার জীবনে অনেকটাই ভালো থাকা যায় এবং দিন শেষে দেখা যায় কি স্ত্রীর হাতে বড় একটা অ্যামাউন্ট তৈরি হয়ে যায়। অনেক সময় আমরা ছোটোখাটো জিনিসের জন্য কিন্তু স্বামীর কাছে হাত পেতে থাকি। স্বামীর কাছে হাত না পেতে আমরা যদি নিজেরাই একটু বুদ্ধি করে টাকা সঞ্চয় করতে পারি, এতে করে স্বামীর কাছেও কিন্তু স্ত্রীর সম্মানটা অনেকটাই বেড়ে যায়। আর্থিক সমস্যার কারণে অনেক সময় দেখবেন স্বামী স্ত্রীর ভিতরে কিন্তু নানা ধরনের সমস্যা থাকে। ওই সময় কিন্তু ঝগড়াঝাটি কখনই মিটমাট করা যায় না। তো আমি মনে করি সংসার জীবনে প্রত্যেকটা গৃহিণীর বুদ্ধি এবং কৌশল থাকতে হবে। দেখতেই পাচ্ছেন এখানে কিছু গাছের পেয়ারা, দেখতে কিন্তু ভীষণ সুন্দর লাগছে। এবার কেন জানি পেয়ারাগুলো একটু দেরি করে আসছে অন্যান্য বছরের তুলনায়। জানি না, হয়তোবা এবার তো বৃষ্টিটা একটু কম হয়েছে, হয়তোবা এই কারণেও হতে পারে। তবে পেয়ারাগুলো খেতে কিন্তু ভীষণ সুন্দর, এতটাই মিষ্টি। আসলে বাড়িতে যদি এরকম একটা পেয়ারা গাছ থাকে, পেয়ারার চাহিদা কিন্তু অনায়াসেই পূরণ করা সম্ভব হয়। পেয়ারা তো আমাদের ছোট বড় অনেকের পছন্দ। তো যাই হোক, চলে এসেছি পুকুর পাড়ে। অনেকেই জানেন যে আমি পুকুরে কাজ করে থাকি এবং বাড়িতে বসে কিন্তু আমি হাঁস মুরগিও পালন করে থাকি। তা আমি যখনই পুকুরে কাজ করতে আসি, আমার হাঁসগুলো তো পুকুরে থাকে সব সময়। ওরা আমাকে দেখলেই আমার কাছে চলে আসে, দেখতেই পাচ্ছেন। আর ওরা কিন্তু পুকুরে আসলে আমাকে একটু জ্বালাতন করে। তো জ্বালাতন করলেও না, ওদের প্রতি আমার অনেক মায়া হয়। আসলে খুব মায়া করেই কিন্তু আমি হাঁসগুলা পালন করে থাকি। আমার কাছে মনে হয় আমি আমার বাচ্চার প্রতিও এতটা যত্ন নেই না, যতটা যত্ন কিন্তু এই আমি হাঁসের প্রতি নেই। আর দেখুন, হাঁসগুলো কিন্তু ভীষণ কিউট। এখানে কিন্তু ৩ ধরনের হাঁস রয়েছে। দেশি হাঁস তো অবশ্যই আছে, এর পাশাপাশি কিন্তু বেলজিয়াম রয়েছে, এর পাশাপাশি কিন্তু রাজহাঁস রয়েছে। আমি পুকুরে যেটাই ধোয়ার জন্য আসি না কেন, ওরাই কিন্তু সেটাই খাওয়ার চেষ্টা করে। একটু ভিডিওতে ক্যাপচার করে নিলাম আপনাদের সাথে শেয়ার করার জন্য। আসলে এই যে মুহূর্তটা, এই মুহূর্তটা আমার কাছে অনেক মজার। এই যে হাঁসগুলা আমি আপনাদের সাথে দেখাচ্ছি, এই হাঁসগুলা কিন্তু আমার সংসার জীবনে অনেকটাই সফলতা আনে। এই হাঁস থেকে আমি ডিমের যে একটা চাহিদা, সেই চাহিদা পূরণ করতে পারি। সেই সাথে দেখা যায় মাংসের চাহিদাও পূরণ করতে পারি। প্রত্যেকটা ঘরে কিন্তু ডিমের প্রচুর চাহিদা। বাচ্চা থেকে শুরু করে সবাই কিন্তু ডিম খেতে বেশ পছন্দ করে। যারা ডায়েট করে তারাও কিন্তু ডিম খেতে বেশ পছন্দ করে। আমি মনে করি সংসার জীবনে প্রত্যেকটা গৃহিণীর এরকম উচিত যে কয়েকটা হাঁস পালন করা। কমপক্ষে যদি 10টা হাঁস আপনি পালন করেন, প্রতিদিন কিন্তু কমপক্ষে তারা 5 থেকে 7টা করে ডিম দিয়ে থাকবে। এই যে 5 থেকে 7টা ডিম আপনি পাবেন, হাঁসের ডিমের কিন্তু প্রচুর দাম। আর যখন শীতকাল আসে তখন কিন্তু আরও বেশি দাম এবং শীতকালে কিন্তু চাহিদাটাও বেশি থাকে। তা আপনি দেখেন আপনি প্রতিদিন কত টাকা পাচ্ছেন। এই যে 10টা হাঁস আপনি পালন করবেন, আপনি চাইলে কিন্তু আপনি ঘরের খাবার দিয়ে কিন্তু এই হাঁসগুলা পালন করতে পারেন। যাদের ঘরে ছোট ছোট বাচ্চা থাকে, অনেক সময় দেখবেন এরা কিন্তু অনেক খাবার নষ্ট করে ফেলে। ওই খাবারগুলো কিন্তু আমরা অনেক সময় ফেলে দেই। ওই ফেলে দেওয়া খাবার দিয়েও কিন্তু হাঁস পালন করা সম্ভব হয়। আমি আমার সংসার জীবনে আমার সংসারটাকে ঠিক এভাবেই আগলে রেখেছি। আলহামদুলিল্লাহ, সংসার জীবনে অনেকটাই ভালো আছি। এখানে রয়েছে আমার একটু বুদ্ধি এবং পরিশ্রম। যাই হোক, অনেক কথাই বলেছি আপনাদের সাথে, এবার রান্না নিয়ে কিছু কথা বলি। ভিডিওর শুরুতে তো দেখতে পেয়েছেন যে পুঁই শাক তুলে নিয়েছি। তো আজকে কিন্তু চিংড়ি মাছ দিয়ে পুঁই শাক দিয়ে রান্না করে নিব এবং যে কাঁঠালের বিচিগুলো দেখতে পেয়েছেন, ওই কাঁঠালের বিচি দিয়ে রান্না করে নিব। এখন কিন্তু সবার ঘরেই কিন্তু কাঁঠালের বিচি থাকে, আর কাঁঠালের বিচিটাকে কিন্তু সবাই পছন্দ করে। পুঁই শাক দিয়ে চিংড়ি মাছ দিয়ে কাঁঠালের বিচি দিয়ে রান্না করলে কিন্তু খেতে বেশ মজার হয়। তো আমি কিন্তু আজকে সেটাই করে নিব। আর এই যে চিংড়ি মাছগুলো, এগুলো কিন্তু খেতে অনেক মজার। যদিও ছোট, চিংড়ি মাছ বড় হোক বা ছোট হোক, চিংড়ির স্বাদটা কিন্তু আপনি সব সময় পাবেন। তো বড় চিংড়ি হলে আমি কিন্তু সেটা সব সময় ভুনা করে খেয়ে থাকি। আর এরকম যদি ছোট চিংড়ি হয়, সেটা দিয়ে কিন্তু আমি এইভাবেই রান্না করে নিই। জানি না আমার ভিডিওর এ পর্যায়ে কারা এখনও রয়েছেন। যারা রয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এবং আমার ভিডিওর কোনো অংশ যদি আপনাদের কাছে একটু পরিমাণও ভালো লেগে যায়, অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন এবং সাবস্ক্রাইব করে আমার পাশেই থেকে যাবেন। আমি যে কাঁঠালের বিচিগুলো পুকুরে ধোয়ার জন্য গিয়েছিলাম, আসলে সেখানে হাঁসের জন্য অতটা সুবিধা করতে পারিনি, যার কারণে ঘরে এসে আবার আরেকবার পরিষ্কার করে নিচ্ছি। রান্না করলে সব সময় পরিষ্কার পরিপাটি হয়েই কিন্তু রান্না করার ট্রাই করি।
এই যে কাঁঠালের বিচিগুলো, এগুলো কিন্তু আমাদের গাছ পাকা কাঁঠাল থেকে নেওয়া। আমাদের বাড়িতে মাশাআল্লাহ অনেকটি কাঁঠাল গাছ আছে এবং আমি আপনাদের মাঝে অনেকবার শেয়ার করেছি। তো এই কাঁঠালের বিচিগুলো কিন্তু একদমই শ্রোতা দিয়ে কুচি কুচি করে কেটে নিয়েছি। এগুলো একটু স্লাইস করে কেটে দিলে খুব তাড়াতাড়ি সিদ্ধ হয় এবং খেতেও ভীষণ টেস্টি হয়। গোটা গোটা করেও কিন্তু রান্না করে খাওয়া যায়। আমি সবসময় একটু স্লাইস করেই কেটে নিই। চলে এসেছি রান্নাঘরে। বাহিরে যেহেতু প্রচুর বৃষ্টি, যার কারণে ঘরেই রান্নাটা করে নিচ্ছি। রাইস কুকারে ভাতটা বসিয়ে গ্যাসেই কিন্তু তরকারিটা রান্না করে নেব। আসলে গ্যাস বেশি খরচ করতে আমার খুবই মায়া হয়। আমি কিন্তু সব সময় মাটি চুলায় রান্না করে থাকি। তো বৃষ্টি হওয়ার কারণেই কিন্তু ঘরেই রান্নাটা করে নিচ্ছি। আর রাইস কুকারে ভাতটা বসিয়ে দিলে দেখা যায় আমার গ্যাসটা খুবই কম খরচ হয়। তো সব সময় চেষ্টা করি সংসার জীবনে এভাবেই একটু বুদ্ধি করে চলার। এবার আমি কাঁঠালের বিচিটাকে ভালো করে কষিয়ে নিব। শাকটা একটু পরে দিব, কারণ হলো কাঁঠালের বিচি যদি ভালো করে একটু কষিয়ে নেওয়া হয় খেতেও মজা হয় এবং কাঁঠালের বিচি কিন্তু সিদ্ধ হতে একটু সময় লাগে। তো সব সময় যখনই কাঁঠালের বিচি দিয়ে শাক দিয়ে রান্না করি তখন কিন্তু বিচিটাকে ভালো করে কষিয়ে তারপরে শাকটা দিয়ে থাকি। তো আজকে কিন্তু সেটাই করে নিয়েছি। দেখতেই পাচ্ছেন পুঁই শাক তো খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়, আর আমাদের বাড়ির গাছের যেহেতু এটা আরও তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়, কারণ এটাতে কোনো ফরমালিন নেই, কোনো কিছুই নেই। আমি সবসময় বাড়িতে গাছ রোপণ করলে সেখানে জৈব সার দিয়ে কিন্তু গাছটা রোপণ করে থাকি। এখনকার মানুষ কিন্তু খুবই সচেতন, সব সময় কিন্তু হেলদি খাবার খাওয়া ট্রাই করে। আমিও কিন্তু তার ব্যতিক্রম নয়। আর এই যে দেখুন, এগুলো হচ্ছে কাঁঠাল, আমাদের গাছের কাঁঠাল। কিন্তু কাঁঠালের ভিতরে যে কাঁঠালটা একটু গোলা সেটা আমার খেতে ভালো লাগে না। আমি সবসময় চেষ্টা করি যে কোষগুলো একটু শক্ত হয় সেটাই খাওয়ার। তো কোষগুলো কিন্তু খুবই রসালো ছিল, খেতেও ভীষণ মিষ্টি। অনেক কাঁঠাল দেখা যায় শক্ত হলে কিন্তু রসালো হয় না। আমি যদিও আমটাকে বেশ পছন্দ করি, কাঁঠালটা কিন্তু খুবই কম খেয়ে থাকি। তো যাই হোক, আজকের ভিডিও এখানেই শেষ। সবাই ভালো থাকবেন, টাটা।